মুন্সিগঞ্জ থেকে কিভাবে দিনাজপুর গেলাম সেটা তো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম লিচু বাগানে ঘুরতে। তো সেখানে গেলাম অ্যান্ড আমাদের এক জায়গায় দাওয়াত দিয়েছিল, তো সেখানেও গিয়েছিলাম। কি কি খেয়েছিলাম সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক মজা পাবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আশা করছি সকালে অনেক ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা গতকাল চলে এসেছিলাম দিনাজপুরে। তো দিনাজপুরে আসার পর আমি বাইকে চড়ে যাচ্ছিলাম লিচু বাগানে ঘুরতে। তো সামনে অটোতে ছিল সবাই অ্যান্ড আমি বাইকে গিয়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যে লিচু বাগানে চলে আসলাম। তো আমাদের আপুর বাসা থেকে লিচু বাগান, চারোপাশে আমাদের আপুর বাসার সাথেও আছে। তারপরে চারোপাশে দিনাজপুর বলতেই লিচু বাগান দিয়ে ভরা অ্যান্ড আম বাগান। তো আজকে লিচু বাগানে চলে গিয়েছিলাম। তো এই যে এই অটোতে তারা সবাই এসেছে। তো তারপর যে এই লিচু বাগানে চলে আসলাম। দেখেন প্রতিটা গাছ এতটা পরিমাণে লিচু হয়েছে এখানে। তো লিচু বাগান যার সে আমাদের বলেছে যে আপনাদের যত ইচ্ছা তত খান, বাট ছিঁড়ে নেওয়া যাবে না। তো আমরা এখান থেকে অনেক পরিমাণে লিচু খাই। লিচু এমন একটা জিনিস যে খেলে পেট ভরে না, বাট বেশি খেলেও পেট খারাপ করে। বাট আমরা এত বেশিও খাইনি, মোটামুটি অনেক লিচুই খাওয়া হয়েছে। তো তারপর আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম। তো আজকে আমার আপুর মেয়ের বাসায় দাওয়াত দিয়েছিল, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার আগে আমরা লিচু বাগানে ঘুরতে গিয়েছিলাম, কারণ তাদের বাসা থেকে এটা অনেক সামনে। তো আমাদের মুন্সিগঞ্জ অ্যান্ড ঢাকার এদিকে লিচুর দাম অনেকটাই বেশি, বাট এখানে লিচুর দাম অনেকটা পরিমাণের কম। আর আমরা এক সপ্তাহের জন্য এখানে এসেছি। এই এক সপ্তাহের মধ্যে আপনাদের অনেক কিছু দেখাবো। তো এই গ্রামটি দেখতে আসলে অনেকটা বেশি সুন্দর। তো গ্রাম নিয়ে আলাদাভাবে একটি ভিডিও বানাবো। এই গ্রামে কি কি আছে অ্যান্ড কি কি করলাম সেগুলো নিয়ে। তো কালকে আমি লিচু দিয়ে ভর্তা বানাবো, এখানকার মানুষে যেভাবে খায়, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আসার পর যার যার মতন লিচু অ্যান্ড ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। তো আমিও এখানে আপনাদের জন্য ভিডিও করছিলাম অ্যান্ড লিচু অনেক ছিঁড়ছিলাম। তো এখানে সবাই সবার মতন ভিডিও ছবি এগুলো তুলছিল। তো অনেকক্ষণ এই বাগানে ঘোরাঘুরি করার পর আমরা বাসায় চলে যাব। তাই এখান থেকে লিচু কিনে নিলাম 200 নাকি 300, আমার মেবি মনে নেই। তো এখান থেকে লিচু কেনার পর আমরা ডাইরেক্ট বাসায় চলে যাব। তো দিনাজপুরে আমাদের আজকেই প্রথম দিন, বাট প্রথম দিনই আমাদের একটি বাসায় দাওয়াত দিয়েছিল। তো সেই বাসায় যাব। তো সেই বাসায় যাওয়ার জন্যই আমরা লিচু নিয়ে নিয়েছিলাম অ্যান্ড আমাদের খাওয়ার জন্যই। তো তারপর বাসায় চলে আসলাম। তো আমাদের জন্য এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছিল। তো আমাদের জন্য হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, ডিম, রুই মাছ অ্যান্ড ভাজি, তারপর ডাল আর অনেক কিছু রান্না করেছিল। তো এগুলো খাওয়ার পর পোলাও রান্না করেছিল, বাট আমার কাছে পোলাও ভালো লাগে না, তাই আমি পোলাও খাইনি, ভাত দিয়ে খাওয়া শুরু করলাম। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে যাব। তাই এখান থেকে অটো নিয়ে চলে গেলাম বাসায়। তো আজকে অটোটা চালাচ্ছিল আমার ভাই। এই তো আজকের মতন এইটুকুই। যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড কালকে থেকে দিনাজপুরের নতুন নতুন জায়গার ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে।